চাঁদ রাতে আল্লাহর 3টি জিকির করুন, জীবনের সকল গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, যা চাবেন তাই পাবেন, গায়েবী সাহায্য লাভ হবে। চাঁদ রাত অর্থাৎ ঈদুল ফিতর রাত বরকতপূর্ণ একটি রাত, ফজিলতপূর্ণ একটি রাত, মাহাত্ম্যপূর্ণ একটি রাত, তাৎপর্যপূর্ণ একটি রাত, আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার প্রদান করার একটি রাত। এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে পুরস্কার প্রদান করবেন, তাদেরকে ক্ষমা করে দেবেন, তাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল ঈদি মুহতাসিবান লাম ইয়ামুত কলবাহু ইয়াউমা তামুতুল কুলুব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈদের রাতে ঈমান ও ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করবে, তার অন্তর সেদিন অর্থাৎ কিয়ামতের দিন মরবে না, যেদিন অনেকের অন্তর মরে যাবে, অর্থাৎ কিয়ামতের দিবসে সে পেরেশান মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। তাই ঈদের রাত্রে আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করব, আল্লাহর বরত্বকে স্বীকার করব, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করব। দীর্ঘ একটি মাস আমরা সিয়াম সাধনা করেছি, আত্মসংযম করেছি, ধৈর্য ধারণ করেছি, সবর করেছি, তাকওয়া অবলম্বন করেছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামতের রাত আপনাকে আমাকে প্রদান করা হয়েছে। এ রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা ঘোষণা করা হবে। অত্যন্ত আফসোসের বিষয়, এ রাতে অনেকে আনন্দ উৎসব করতে গিয়ে যত ধরনের অপকর্ম রয়েছে, গুনাহের কাজ রয়েছে, সেগুলোর মধ্যে লিপ্ত হয়ে পড়ে। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যে এ রাতে পুরস্কার প্রদান করা হবে রোজাদারদেরকে, ইমানদারদেরকে, মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হবে, এ রাতে ক্ষমার ঘোষণা করা হবে। তাই চাঁদ রাতে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে 3টি জিকির করব, যে জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে বরকত প্রদান করবেন, রিজিকের মধ্যে বরকত প্রদান করবেন, জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত বেশি নিয়ামত প্রদান করবেন যা আমাদের ধারণার বাইরে। সুবহানাল্লাহ। 1 নম্বর যে জিকিরটি আমরা করব, অধিক পরিমাণে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। দীর্ঘ একটি মাস আমরা রোজা পালন করেছি, তারাবির নামাজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি, ইফতার করেছি, সাহারি করেছি, দান খয়রাত করেছি। এই সমস্ত আমলের ভুল ভ্রান্তিগুলো যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা যেন গ্রহণ করেন, কবুল করেন, সেই জন্য ইস্তিগফারের আমল করব। কারণ আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা ঈমান আনয়নের পরে বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে, নাফরমানের কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে খাঁটি দিলে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করো। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন, হায়াতের মধ্যে বরকত প্রদান করবেন, রিজিকের মধ্যে বরকত প্রদান করবেন, আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা প্রদান করবেন। তাই যে কোনো ইস্তিগফার আমরা চাঁদ রাতে অর্থাৎ ঈদের রাত্রে আমল করব। উত্তম ভাবে উজু করে পাক পবিত্র অবস্থায় আমরা আমল করার জন্য চেষ্টা করব। 2 নম্বর যে জিকিরটি আমরা করব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম। যে ব্যক্তি একবার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহকে মাফ করে দিবেন, 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। তাই দুরুদের আমল করব। 3 নম্বর যে জিকিরটি আমরা গুরুত্ব সহকারে করব, যে আমলটি গুরুত্ব সহকারে করব, সেটি হলো দোয়া এবং মোনাজাত করব। দোয়া এবং মুনাজাতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে এত বেশি নিয়ামত প্রদান করবেন, কল্যাণ প্রদান করবেন, তার উপর অর্পিত বিভিন্ন ধরনের বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কুদরতিভাবে হেফাজত করবেন, তার হাজত সমূহকে পূরণ করে দিবেন। দোয়া শুধু দোয়া নয়, দোয়া একটি ইবাদত।
দোয়ার মাধ্যমে কঠিন ও জটিল বিপদ দূর করেন। আল্লাহ তাআলা গায়বী সাহায্য প্রদান করেন। যে ব্যক্তি দোয়া করে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, পছন্দ করেন। আর যে ব্যক্তি দোয়া করে না আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন, অসন্তুষ্টি হন। তাই নিজের জন্য দোয়া করব, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের সকল আমলগুলোকে কবুল করেন, গ্রহণ